আইপিএল নিলামে রেকর্ড গড়েছেন মুস্তাফিজুর রহমান। 9 কোটি 20 লাখ রুপিতে কিনে নিয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। এই নিয়ে ষষ্ঠ দলে খেলার অপেক্ষায় কাটার মাস্টার। বাংলাদেশি আর কোনো ক্রিকেটার এদিন বিক্রি হয়নি। আর সবচেয়ে দামি ক্যামেরন গ্রিন 25 কোটি 20 লাখ রুপিতে বিক্রি হলেও পাবেন মাত্র 13 কোটি। মিনি নিলাম তখন শেষের পথে, কিন্তু নাম ওঠেনি কোনো বাংলাদেশি। তবে কি অবিকৃতই থাকবেন সবাই? সেই প্রশ্ন তখনই সামনে এলেন মুস্তাফিজুর রহমান। আর তাকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের। 2 কোটি থেকে শুরুতে দিল্লি ক্যাপিটালস যোগ দিলেও কলকাতা চেন্নাইয়ের সাথে আর টিকতে পারেনি। লাখ কোটিতে মুহূর্তে মুহূর্তে বাড়তে থাকে কাটার মাস্টারের দাম। শেষ পর্যন্ত জয় কেকেআরের। সাকিব মাশরাফির পর তৃতীয় বাংলাদেশি হিসেবে শুধু পারফর্মারই নয়, কেড়ে নিয়েছে পুরো বাংলাদেশের আগ্রহ, আকর্ষণ। রেকর্ড 9 কোটি 20 লাখ রুপি উঠেছে মুস্তাফিজের দাম। ভেঙেছেন নিজের রেকর্ড নিজেই। আগে সবচেয়ে বেশি 6 কোটি রুপিতে খেলেছেন দিল্লি ক্যাপিটালসে। মুস্তাফিজের 6 নম্বর দল এটি। হায়দ্রাবাদ দিয়ে শুরু, রাজস্থান, মুম্বাই, দিল্লি, চেন্নাই জার্সিতে মাতিয়েছেন আইপিএল। মুস্তাফিজের মূল্য উঠে এসেছে মিনি নিলামের সেরা 5 পারিশ্রমিকের তালিকায়, যার 3 জনই বিদেশি, 3 জনের গন্তব্যই কলকাতা। সবার উপর ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে 25 কোটি 20 লাখ রুপিতে নিয়েছে কলকাতা, যদিও গ্রিন পাবেন মাত্র 13 কোটি। কেননা আইপিএল এর 2 নিয়ম, যেখানে কোনো বিদেশি পাবে না 18 কোটির বেশি। আরেক নিয়মে ওই দলের ভারতীয় ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিককেও টপকে যেতে পারবে না কেউ। সেই হিসেবে কলকাতার দামি ক্রিকেটার রিঙ্কু সিং এর পারিশ্রমিক 13 কোটি, তাই গ্রিনও পাবেন সমান 13 কোটি। বাকি 12 কোটি 20 লাখ রুপি যাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্রিকেটার্স ওয়েলফেয়ার ফান্ডে। এবারের নিলামে নজর কেড়েছেন 2 নবাগত কার্তিক শর্মা ও প্রশান্ত ভীর। নতুন ক্রিকেটারদের দামের রেকর্ডটাও দুজন সমানে সমান, 14 কোটি 20 লাখ রুপি। সবচেয়ে বেশি 65 কোটি রুপি নিয়ে নিলাম শুরু করে কলকাতা।